আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে দীর্ঘ কয়েক সপ্তাহ পরে হাজির হয়েছি। আজকে আমি কথা বলবো আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর যে হামলা চালাচ্ছে তা নিয়ে। তো তা নিয়ে সর্বশেষ যে বিশ্লেষণ করার ফলে আমি যা জানতে পেরেছি, ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা যে আক্রমণ চালাচ্ছে তার মূলত তিনটা কারণ আমি বের করেছি, বা যুক্তিযুক্ত তিনটা সমস্যা আমি বের করেছি আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর যে হামলা চালাচ্ছে এর উপর ভিত্তি করে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ থামানো বাজার পেছনের এবং সবচেয়ে বিতর্কিত কারণ হলো জেফ্রি অ্যাপস্টিন ফাইল। এখন আপনারা হয়তো জানেন, আমেরিকার কুখ্যাত বিলিয়নিয়ার জেফ্রি অ্যাপস্টিন একটি বিশাল ব্ল্যাকমেল চক্র চালাতেন, যেখানে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, বড় বড় শিল্পপতি এবং প্রভাবশালী ব্যক্তিদের গোপন কুকর্মের রেকর্ড ছিল। দীর্ঘদিন পর যখন এই ফাইলগুলো জনসম্মুখে আসতে শুরু করেছে, তখন আমেরিকার ভিতরের রাজনৈতিক অঙ্গন চেপে উঠছে। অনেক বড় বড় নেতাদের ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে। আর এই ঠিক সময়টাতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ্ববাসীর নজর এই সেক্স ট্রাফিকিং স্ক্যান্ডাল থেকে সরাতে ইরানকে টার্গেট করা হচ্ছে। একটি বড় যুদ্ধ বাদিয়ে দিলে হয়তো মিডিয়ার এই নিয়ে ব্যস্ত থাকবে এবং ইরান ইসরায়েল যে কুকর্ম করেছে জেফ্রি অ্যাপস্টিন ফাইলের কথা ভুলে যাবে। আমেরিকা এই কারণেই হয়তো ইরানের উপর হামলা চালাচ্ছে। আমার কাছে এটা প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বলে মনে হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বিশ্ব জ্বালানি ও তেলের নিয়ন্ত্রণ। বিশ্বে তেলের বাজারে অনেকটা আমেরিকার নিয়ন্ত্রণ থাকলেও ইরান সেখানে বড় বাধা। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বে প্রায় 20% তেল পরিবাহিত হয়, তার নিয়ন্ত্রণ ইরানের হাতে। আমেরিকা চাচ্ছে ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদকেও অকেজো করে দিতে। ভেনেজুয়েলার তেল উত্তোলনের প্রযুক্তি জটিল হওয়ার তারা সফল হয়েছে, কিন্তু ইরানের তেল উত্তোলন সহজ এবং লাভজনক। ইরান যদি চীন বা রাশিয়ার সাথে মিলে বড় কোনো অর্থনৈতিক ব্লক তৈরি করে, তবে মার্কিন ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে। কেনা ইরান যদি চীন বা রাশিয়ার সাথে মিলে বড় কোনো অর্থনৈতিক ব্লক তৈরি করে, তবে মার্কিন ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে। তাই নিজেদের তেলের বাজার ধরে রাখতে এবং ইরানের অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এই হামলার ছক আঁকছে আমেরিকা। এটি কেবল যুদ্ধ নয়, এটি তেল বা ডলার বাঁচানোর একটি নোংরা রাজনীতি। এই যে মধ্যপ্রাচ্যের উপর যদি আমেরিকা হামলা চালায়, অর্থাৎ ইরানের উপর যদি আমেরিকা হামলা চালায়, তাহলে ইরানের এতটা অ্যাবিলিটি হয় নাই যে তারা আমেরিকার উপর যে হামলা চালাবে, তারা আমেরিকা বা মার্কিন ঘাঁটির উপর হামলা চালাবে। তো মার্কিন ঘাঁটিগুলো কোথায় অবস্থিত? অবশ্যই আরব আমিরাত কিংবা দুবাই বা কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যেই অন্তর্ভুক্ত। সো এই যে এখানে যদি তারা আক্রমণ চালায়, এখানে আক্রমণ চালানোর ফলে ধ্বংস হবে আলটিমেটামলি আমেরিকা। ধ্বংস হচ্ছে না, আমেরিকার ঘাঁটি ধ্বংস হচ্ছে, কথা সত্য, কিন্তু মধ্যপ্রাচ্যের অধিকাংশ গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। বুর্জ খলিফা, কাতারের স্টেডিয়াম, সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগার বা বড় বড় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বা এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্য কিছুটা পিছিয়ে পড়ার কারণ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে মুসলিম সাম্রাজ্য বা মুসলিম ঐতিহ্যকে ধ্বংস করার পেছনেও আমেরিকার কারণ, আমেরিকা ইরানের উপর যুদ্ধ চালানোর কারণ রয়েছে। এই তিনটা কারণ আমার কাছে মনে হয়েছে, এই তিনটা কারণে ইরানের উপর আমেরিকা হামলা চালাচ্ছে। বা বিশ্ব গণমাধ্যম বা বিভিন্ন রিপোর্ট থেকে আমি তথ্য পেয়েছি, বিশ্লেষণ করেছি। এই যে এই তথ্যগুলোই হচ্ছে নির্ভুল তথ্য এমনটা না, এটা আমার মতামত, আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা কমেন্ট বক্স খোলা আছে, আপনারা আপনার মতামত প্রকাশ করুন।